আমি ভাবি, আমি হারায় যাই এই বিষয়টা নিয়ে। আমি আপনার হাত স্পর্শ করছি, এই বিষয়টা আমাকে অনেক জ্বালায়। একা থাকলেই আমার খুব মনে পড়ে। তুমি কিন্তু এবার আমায় খুব জ্বালাচ্ছ। খাবার নিয়ে আসছো, খাইছি, এবার চাও। কেন আসবে কেন? কোলে নিয়ে বসাও। মামি, ড্রাইভারের সামনে আমাকে অপমান করা তোমার মোটেও ঠিক হচ্ছে না। রাজীব, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। কি করব? সারাক্ষণ আপনি আমার অপমানের মধ্যে রাখেন। আমি কেন আপনারে পাত্তা না দিয়া মামিরে পাত্তা দিই, আপনার সামনে বসে থাকি, মামিরে সময় দেই না, এগুলো নিয়ে তার যত মাথা ব্যথা। অথচ আপনার মামি, আমি যদি মামির বেডরুমে যাই কখনো, মামি কোনোদিন রাগ করে না, আদর যত্ন করে, সম্মান করে। উনি ধনী হয়েও গরিবদেরকে সম্মান করতে জানে, যেটা আপনি জানেন না। আপনি খালি টাকার গরম দেখাইতে পারেন। সরি রাজীব, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমিও মানুষ। যেহেতু আমি তোমাকে চাকরি দিয়েছি, সো এই বাড়িতে যেখানে সেখানে যাওয়ার অধিকার তোমার আছে। মামি, বেশি লাই দিলে কিন্তু মাথায় চড়ে বসবে, তখন আবার মাথা থেকে নামাতে পারবা না, কষ্ট হবে। ম্যাডাম, আপনি কাজ করেন, আমার বেতনটা দিয়ে আজকে বিদায় করে দেন। এই চাকরি করা আমার কোনো দরকার নাই। গরিব হইতে পারি ম্যাডাম, কিন্তু ভিখারি না। চাকরির মায়া আমি করি না। রাজীব, তুমি ওর উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? কখনো না। আমি তোমার বেতন 2000 টাকা বাড়িয়ে দিব, তাও তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না।